একজন বেকারের ঈদ হচ্ছে সমাজে চোখে এবং পরিবারের চোখে সব জায়গায় মানে অতটা গুরুত্ব পায় না। এই হচ্ছে বেকারত্ব একটা বুঝে বেকার আজকে যে বেকার ছেলে কালকে সে অবশ্যই উপার্জনক্ষম সক্ষম হবে, আমিও হব। আমি মনির ভাই, একজন বেকারের ঈদ কেমন হয়? এই যে বেকারের ঈদ সকালে ঘুম থেকে ওঠা, ফজর নামাজ পড়া, তারপর বেকার যদি বেকারই থাকে তাহলে তার প্রতিদিনের মতো পড়াশোনা স্টার্ট করা। আমিও পড়াশোনা করছি আজকেও, তো এখন যাচ্ছি, নামাজ পড়লাম। অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেও নামাজ পড়লাম, কারণ আমি জানি আমার এই বেকারত্ব দূর করার একমাত্র মালিক উনি। তো উনি চাইলে এই বেকারত্ব দূর হবে। আমি সবসময় ওনার কাছে দোয়া করি, দোয়া চাই এবং আল্লাহর কাছে চাই সবসময় যেন আমার বেকারত্ব উনি গুছাই দেয়। আজকে মোনাজাত আল্লাহর কাছে আমার অপ্রাপ্তি যেই ইচ্ছাগুলো আছে, যেগুলো আমি পাইনি এখন পর্যন্ত, আল্লাহর কাছে চাইলাম। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং একজন বেকারের ঈদ হচ্ছে বেকার মানে সমাজে চোখে এবং পরিবারের চোখে সব জায়গায় মানে অতটা গুরুত্ব পায় না। এটাই হচ্ছে মানে বেকারের জীবন। আচ্ছা, তারপরেও তো আপনার মুখে হাসি খুশির একটা ভাব দেখতে পাচ্ছি। এই হাসিটা হচ্ছে আল্লাহ প্রদত্ত হাসি। আল্লাহ তাআলা বলেছেন সর্বাবস্থায় আমি মানে হতাশ হবে না, সর্বাবস্থায় কনফিডেন্ট থাকতে হবে। আল্লাহ তাআলা তো আছেন, এত হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা যেহেতু আমাকে সৃষ্টি করছেন, অবশ্যই আমাকে রিজিক দিয়েছেন, আমার কর্মের ব্যবস্থা উনি করবেন, সব কিছু উনি করবেন, ওনার উপর বিশ্বাস আছে, তাই আমি হাসছি। এবং এই যে সুন্দর আল্লাহ তাআলা আজকে এত বৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলার যে সালাত আদায় করতে পারছি ঈদুল ফিতরের, এই অনুভূতির জন্য আমার মুখে হাসি। এটা অনেক ভালো লাগছে। আপনি এই পরিবারকে কি বলবেন, মানে এই বিষয়ে যে অনেক পরিবার আছে যারা বেকার ছেলে, তাদের উপরে অনেক চাপ দেয় যে তুই না, কবে। পরিবারকে বলবো যে বেকারত্ব একটা বোঝা নয়, কিছু সাময়িক সময়ের জন্য থমকে থাকা। যে বেকার আজকে যে বেকার ছেলে কালকে সে অবশ্যই উপার্জনক্ষম সক্ষম হবে, আমিও হব। আমি বেকার, আমার বেকারত্ব আছে, ইনশাল্লাহ আমিও খুব দ্রুতই আমার বেকারত্ব বসে যাবে। একটা সময় আছে, আল্লাহ তাআলা সকল কিছুই একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে দিছে, ওই টাইমটা হবে এবং তখন সে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবে। অবশ্যই আমি আল্লাহর উপর কখনোই হতাশ নই। আল্লাহ অবশ্যই আমার রিজিকের ব্যবস্থা করে রাখছেন এবং উত্তম রিজিক, এবং আমাকে সবসময় চেষ্টা করে যেতে হবে। আমি যদি বলি যে আল্লাহ আমাকে দিচ্ছে না কেন, আল্লাহ কখনো দিবে, আল্লাহ তো অবশ্যই দিয়ে রাখছে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার এই আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাসতা আল্লাহ তাআলা আরো কবুল করুক। খুবই ভালো লাগলো আপনার কথাগুলো। আল্লাহ তাআলা আপনাকে বেকারের জন্য দোয়া করবেন এবং বেকারের থেকে ঈদ মুবারক, সকলকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।